আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস। আজকে একটা জটপট নাস্তার রেসিপি তৈরি করব, যেগুলো কড়াই থেকে নামার আগেই ফিনিশ, মানে আর খুঁজেও পাবেন না। ভিডিওতে দেখানোর জন্য একটুখানি বাঁচিয়ে রেখেছি। দেখুন কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আশা করি সবার ভালো লাগবে। চলুন রেসিপিতে চলে যাই। আমি নিয়ে নিলাম গাজর আর আলু কুচি। এখানে আমি সিদ্ধ করে নিয়েছি, আপনারা চাইলে এভাবে নিতে পারেন। দিয়ে দিলাম এখন কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ কুচি, তারপর নেব একটা ডিম। মনে হচ্ছে সব উপাদান একসাথে মিক্স করা যাবে না, তাই আমি প্লেট পরিবর্তন করে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে সবগুলো উপাদান ঢেলে নিলাম। সবগুলো উপাদান একসাথে করে এখন মশলা দিব। এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া আর মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ আর চিলি ফ্লেক্স। সবগুলো এখন ঢেলে মিশিয়ে নিব। সবগুলো হাতের সাহায্যে মাখিয়ে নেব ভালোভাবে, যাতে পুরাটা মশলা, প্রতিটা মশলা যেন আলু আর গাজরের সাথে মিক্স হয়। এখন দিয়ে দিব বাইন্ডিং এর জন্য দিব কর্নফ্লাওয়ার। সব উপাদান ভালোভাবে মিক্স করে আমি এগুলি ফ্রাই করতে চলে যাব কিচেনে। একটা প্যানে তেল দিয়ে রেখেছি, এটা গরম হয়ে আসছে। এখন আমি মিশ্রণটা একটু একটু করে কাটলেটের মতো করে দিয়ে দিচ্ছি, আর এটি আস্তে আস্তে করে অল্প ফ্লেমে ভাজতে হবে। বেশি ফ্লেম বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে। এক পিঠ হলে আরেক পিঠ উল্টিয়ে দেবো, এভাবে করে আমি ভেজে নিব। দেখুন কতটা সুন্দর হচ্ছে, আর খেতে কিন্তু দারুণ। একদম বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। এটা টিফিনও দিতে পারবেন, আর সকাল বিকালের যে কোনো নাস্তাতে এটা দেয়া যাবে। অনেক সুন্দর হয়, অনেক মজা হয়, বাচ্চারা খুব আনন্দ করে খেয়ে নেবে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ, খেতে অনেক ভালো। আপনারাও চেষ্টা করবেন। আশা করি রেসিপি ভালো লাগছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, এবং পাশে থাকা বেল আইকন অন করে রাখুন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলেই আপনারা সবার আগে পেতে পারেন। এটা যে কোনো সসের সাথে পরিবেশন করতে পারেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।